হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়ালিদ ভিলেজ ব্লগে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই দেখতে থাকবেন। আর ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো পাশে থাকবেন। তো এর কারণে আজকে বানাবো চিকেন লাম্পি। তো চিকেন লাচ্ছু, এটা হচ্ছে পাহাড়িদের খাবার। তো পাহাড়িদের খাবারের ওরা যে সুন্দর করে বলে ইয়ামি, মজা, টেস্টি। তো দেখে মনে হয় যেন না জানি কত মজা। তো এর কারণে ভাবলাম যে আজকে বাড়িতে ট্রাই করি। তো বাড়িতে ট্রাই করার জন্য এখানে নিয়ে নিছি পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন। তো পেঁয়াজ আর রসুনগুলোকে তেলে ভাজা লাগবে, আর মরিচগুলোকে দেওয়া লাগবে হচ্ছে চিকেনের সাথে সিদ্ধ। তাই তো পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়া লাগবে, যেহেতু এগুলো ভর্তার জন্য। তো ভর্তার জন্য কাঁচা ভাজা থাকলে কাঁচা গন্ধটা থাকে যা, যেটা নাকি খাইতে একদম ভালো লাগে না। তো এর কারণে পেঁয়াজ কুচি, মরিচ, রসুন কুচি এগুলো তেলে ভাজতেছি, মরিচটা দিয়ে দেবো সেদ্ধ। তো এই তো প্রায় আমার ভাজা শেষ। তো ভাজা প্রায় শেষ, আর একটু ভাজা হলে তারপরে কড়াই থেকে নামাই নিব। তো এই তো আমাদের ভাজা প্রায় শেষ, এখন নামিয়ে নিতে হবে। তো একটা কথা বলি, এই ফাঁকে একটা কথা বলি, কারো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা সাপোর্টে তাহলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। কারণ আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন খুবই। তো এর কারণে বলতেছি যে কারো যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো এখানে আছে চিকেন। তো চিকেনের সাথে মরিচ আছে 2টা বোম্বাই মরিচ। তো এই মরিচ 2টা দেওয়া হইব সিদ্ধ। তো এই তো ভালো করে ধুয়ে নিছি, এখন সিদ্ধ দিয়ে দিব। তো এর ভেতরে দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে তারপরে জাল করতে হবে। তো অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করা লাগবে, কারণ সিদ্ধ একটু কম হইলে ব্রয়লারের গন্ধটা থেকে যায়, যেটা খাইতে একদম বাজে লাগে। তো এর কারণে এখানে সব কিছু দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাইকে তারপর অনেকক্ষণ ধরে জাল দেওয়া লাগবে, যাতে অনেক সিদ্ধ হয়ে যায়। তো এই তো সিদ্ধ করার জন্য দিয়ে দিছি এখানে লবণ টবণ। তো এই তো প্রায় এখানে বলক এসে গেছে। তো এখনো হয় নাই, আর একটু পরে হবে। আর একটু পর মাংসটা নরম হইলে তারপর নামাই নিতে হবে। তো এই ফাঁকে একটা কথা বলি, পাহাড়িরা এত মজার মজার খাবার খায়, এতই খায়, ওদের এত ইয়ামি, এত টেস্টি, কত কিছু বলে। তবে একটা জিনিস মানতেই হবে, ওরা ন্যাচারাল ফ্রুটস খায়, ন্যাচারাল শাকসবজি খায়, এর কারণে ওদের রোগ বালাই কম। ওরা এখন আসি আমার চিকেন ভর্তা করার জন্য। তো এর কারণে আমাদের তো আর ওদের মতো ভর্তা করার আইটেম ওইগুলি চেসনি নাই। তো ওটার নাম কি বলে আমি জানি না, তো ওইগুলো আমাদের নাই। তো আমাদের আছে এখানে পাটায় বাটলে তো ভর্তার মতো হয়ে যাবে, মিক্স তো মিহি। তো আর এই ভর্তা খাইতে মজা লাগবে না। তো এর কারণে এখানে এই যে আমরা নিয়ে নিছি পেঁয়াজ পেঁয়াজ চেসনি, তারপরে আদা চেসনি, রসুন চেসনি। তো এটা আমাদের এলাকায় বলে চেসনি, তো অন্য এলাকায় কি বলে জানি না। তো এই চেসনির মাধ্যমে এখন ইচ্ছা মতো চেঁচে নিতে হবে। ও যখন নাকি পেঁয়াজ মরিচগুলো মিক্স হয়ে যাবে তারপরে দিয়ে দেওয়া হবে মাংস। তো মাংসগুলো ওইরকমভাবে চেঁচে তারপর মিক্স করে দেওয়া লাগবে। একটা কথা আপনাদের বলে রাখি, এই যে ভর্তাটা বানাইতেছি এটা কিন্তু আমি বানাইতেছি না, এটা বানাইতেছে আমার বোন। তো আমার বোন আমাদের সাহায্য করতেছে কাজে। তো এর কারণে আমার বোনই বানাইতেছে, আমি দেখতেছি। পেঁয়াজ মরিচ ইচ্ছা মতো বাটা শেষ, এখন দিয়ে দেওয়া লাগবে মাংস। আর মাংসগুলোকে ওইরকমভাবে মিক্স করে নেওয়া লাগবে, যে সব কিছুর সাথে মিক্স করে। তার জন্য ইচ্ছা মতো বাটা লাগবে। দেখেন আমি সেদ্ধ বেশি করে নিছি, এর কারণে অল্প ছেঁচাতেই কি সুন্দর সাইডে যাইতেছে মাংস থেকে। তো আপনারাও যদি চান তাহলে একটু সেদ্ধটা বেশি করে করবেন, যাতে সাইডে নিতে সুবিধা হয়। আর হয়েছে, আপনাদেরকে বলি, আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা ইতে আমার একটা স্বপ্ন পূরণ হবে। তো সবাই আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমার স্বপ্ন পূরণের পথে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। তো এই তো ভর্তা রেডি, এখন ভর্তাগুলো নামাই নেওয়া লাগবো। তো ভর্তাগুলো নামাই নেওয়ার জন্য সব কিছু একটা প্লেটে নামাইতেছে। তো শুধু এইভাবে হইলে হইব না, একজনকে বলছি যে লবণ টেস্ট করার জন্য, সে বলছে লবণ কম হয়েছে। তো এর কারণে লবণ দিয়ে দেওয়া হয়েছে। এখন হয়েছে, লবণ দেওয়া হয়েছে। এখন এখানে সরিষার তেল দিয়ে তারপরে একটু মাখো মাখো করে নিতে হবে, চটকিয়ে মাখাই নিতে হবে। কারণ এই যে ভর্তা সরিষার তেল ছাড়া খাইতে ভালো লাগে না।
আর এটা একটু ঝরঝরা টাইপের হয়েছে। এখন ইচ্ছা মতো চটকে তারপরে মাখা মাখা করে নিতে হবে। আপনারা ওইরকম করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।